নমস্কার, বাজার ব্রিফে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, যেটা আমরা গতকাল বলেছিলাম যে বাজার এক্সিট পোলের প্রেডিকশন অনুযায়ী আজকে মুভ করেছে। আজকে সেনসেক্স এবং নিফটি ২ প্রায় 0.07% এর আশেপাশে বুলিশ ছিল এবং বেশিরভাগ সূচকই বাজার আজকে সবুজে বন্ধ হয়েছে বা গ্রিন সাইডে বন্ধ হয়েছে। সমস্ত মুভার্স এবং গেইনারের মধ্যে আদানি এন্টারপ্রাইজ প্রায় 5% এর আশেপাশে বুলিশ ছিল। আর টাটা মোটরস যেটা সেটা প্রায় 0.17% এর আশেপাশে এরা আজকে মার্কেটকে ড্রাগ করেছে। যেটা আজকে বাজারে ইম্পোর্টেন্ট সেটা হলো এফআইআই এবং প্রোপের ডেটা। এফআইআই ইন্ডেক্স ফিউচারে এখনো কিন্তু ভীষণভাবে বেয়ারিশ। কিন্তু প্রোপ এবং ক্লায়েন্ট বেশ ভালো রকমের বুলিশ। তার মানে আজকে মার্কেট যে বুল বা বলতে পারেন আজকে মার্কেট যে গ্রিন সাইডে বন্ধ হয়েছে তার কমপ্লিটলি শ্রেয় বা আপনি বলতে পারেন যে মার্কেট যে গ্রিন সাইডে বন্ধ করার পেছনে কেউ যদি দায়ী থাকে সেটা প্রোপ ডেস্ক এবং ক্লায়েন্টরা। যদি আপনি অপশন ডাটা দেখেন তাহলে দেখবেন একটা ক্রিস্টাল ক্লিয়ার ভিউ আছে যে মার্কেট আপসাইডে যাবে এখান থেকে। কিন্তু মার্কেটের আপসাইড কিন্তু ক্যাপ হয়ে গেছে। তার মানে এই পজিশন থেকে মার্কেট কিন্তু বিশাল কিছু আপসাইডে যাবে না। এবং এখানে একটা ছোট্ট কথা বলার আছে। ফিউচার মার্কেটের ক্ষেত্রে এফআইআই এর কোনো কন্ট্রিবিউশন না থাকলেও একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট যে অপশন মার্কেটের ক্ষেত্রে কিন্তু এফআইআই এর বেশ খানিকটা কন্ট্রিবিউশন আছে। আপনি যদি রেঞ্জটা দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন যে মার্কেট ২৫,৮০০ থেকে ২৬,৩০০ এখান থেকে যদি অ্যাজ পার এক্সিট পোল মার্কেটের ডেটা বা বিহার ইলেকশনের ডেটা আসে তার কারণ মার্কেটের যে লং বিল্ড আপ হয়েছে কল সাইডে সেই লং বিল্ড আপ কিন্তু বোথ প্রোপ ডেস্ক এবং এফআইআই দুজনেই কিন্তু বেশ খানিকটা লং বিল্ড আপ করেছে অ্যাজ ওয়েল অ্যাজ শর্ট বিল্ড আপ করেছে হচ্ছে পুটের ক্ষেত্রে। শর্ট বিল্ড আপ হিউজ পরিমাণ করেছে ২৫,৮০০ এর আশেপাশে এবং ২৬,৩০০ পর্যন্ত কলের ক্ষেত্রে লং বিল্ড আপ করেছে। এবার আরেকটা কথা, এবার ধরুন মার্কেটের জন্যে যে বিহারের পোল প্রেডিকশনটা এলো, সেই প্রেডিকশনটা কিন্তু মার্কেটের পছন্দ হলো না। তখন কিন্তু মার্কেটে একটা হিউজ ডাউনসাইড স্লাইড আসতে পারে এবং সবথেকে আশ্চর্যের ব্যাপার যেটা আপনি যদি ডেটা চেক করেন পুটের ওপেন ইন্টারেস্টের ডেটা সবথেকে বা কন্টিনিউয়াসলি বিল্ড আপ হয়েছে প্রায় ২৩,৫০০ পর্যন্ত। তার মানে মার্কেটের যদি অ্যাজ পার এক্সিট পোল ডেটা বা রেজাল্ট বিহার ইলেকশন পোলের জন্য আসে তাহলে মার্কেটের আপসাইড ক্যাপড অ্যাজ পার ডেটা আমি বলছি না যে এটাই হবে। বাট অ্যাজ পার ডেটা যে মার্কেটের আপসাইড ক্যাপ ম্যাক্সিমাম ২৬,৩০০ মানে এখান থেকে ২-৩০০ পয়েন্টের আপ হবে। বাট যদি না আসে তাহলে মার্কেট কিন্তু স্লাইড করে ২৩,৫০০ এর আশেপাশে চলে আসতে পারে। ইভেন আপনি যদি অপশন চেনের ডেটা দেখেন তাহলে দেখবেন যে ২৬,৩০০ থেকে ২৫,৫০০ র মধ্যে ইভেন ২৬,৩০০ পর্যন্ত লং বিল্ড আপ হয়েছে। তো ২৬,০০০ এ আজকে প্রায় ২০,০০,০০০ এর আশেপাশে লং বিল্ড আপ হয়েছে। বাট স্টিল উই হ্যাভ এ হিউজ অ্যামাউন্ট অফ শর্ট বিল্ড আপ স্টিল ইস দেয়ার ইন 26,০০০। আর ২৫,৫০০ এর আশেপাশে আজকে প্রায় দেখুন যে ২৫,৫০০ এর যে শর্ট বিল্ড আপ হয়েছে তার প্রায় 80% কিন্তু আজকেই শর্ট বিল্ড আপ হয়েছে। সো সবশেষে একটাই কথা বলব যে এক্সিট পোল অনেক সময় ট্র্যাপ করার জন্য ব্যবহার হয়। আপনি যদি আমাদের পার্লামেন্টারি ইলেকশনের কথা মনে রাখবেন তাহলে জাস্ট রেজাল্টের আগের দিন পার্লামেন্টারি রেজাল্টের আগের দিন মার্কেট ওয়াজ হিউজলি বুলিশ। সো আজকেও একটা কিন্তু সন্দেহজনকভাবে একটা জিনিস দেখবেন যে ব্যাংক নিফটির ক্ষেত্রে ক্লায়েন্টদের ক্ষেত্রে কি হয়েছে একটা হিউজ পরিমাণ লং আনওয়াইন্ডিং হচ্ছে মানে তারা তাদের পজিশনটা স্কোয়ার আপ করে দিয়েছে। সো রেজাল্টের আগে আপনি যদি কোনো ডেটা বা কোনো প্রেডিকশন করেন তাহলে কিন্তু খুব ভেবেচিন্তে একটা ট্রেড নেবেন। সো থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকবেন। আর আমাদের কনটেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।